সুপ্রিম কোর্ট আজকে স্পষ্টভাবে বলেছে কি যেই মামলাটা তাদের কাছে এসেছিল সারদা নিয়ে, তারা কিন্তু মনে করছেন কি এটার ইন্টারস্টেট র্যামিফিকেশনস রয়েছে এবং যত টাকা তুলেছিল সারদা গোষ্ঠী সেটাতে যখন প্রসিডস দেখানো হয়েছে সেটা মেল খাচ্ছে না। তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলেছেন কি ইন্টারন্যাশনাল র্যামিফিকেশনসও তারা দেখেছেন এটাতে, এবং তাই সিবিআই তদন্ত তারা দিয়েছেন সারদা থেকে। এবং তারা এটাও বলেছেন যত কেস রেজিস্টার্ড হয়েছে ওয়েস্ট বেঙ্গলে সারদা সংক্রান্ত সব কেস ট্রান্সফার করে দেওয়া হবে সিবিআইকে, এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন কি রাজ্য পুলিশ সিবিআইকে সব ধরনের সাহায্য করবে এই তদন্ততে। এটাও কিন্তু আজকে স্পষ্টভাবে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং এই কথাও বলা হয়েছে আরও একটা যে 1B জাজমেন্ট ছিল কি উড়িষ্যাতে যে 44টা কোম্পানির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে সেটাতেও সিবিআই তদন্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সেই 44টা কোম্পানির মধ্যে আমরা আগে থেকেই জানি কি পশ্চিমবঙ্গে 1 ডজন থেকে বেশি কোম্পানিগুলো রয়েছে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও উড়িষ্যাতে যে সিবিআই তদন্ত হবে সেটা তারাও কিন্তু সেই আওতায় আসবেন। এবং আজকে সুপ্রিম কোর্ট এটাও বলেছে কি 10,000 কোটি টাকা প্রায় সারদা গোষ্ঠী তুলেছিল, কিন্তু যে প্রসিডসগুলো দেখানো হয়েছে কি কোথায় কোথায় কত টাকা আজ অব্দি চিহ্নিত করেছে তদন্ত, সেক্ষেত্রে সেই টাকা অনেক কম। তাই তারা মনে করছেন কি এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে এবং লার্জার কনস্পিরেসি অ্যাঙ্গেল থেকে তারা চাইছেন কি একটা কেন্দ্রীয় স্তরের কোনো একটা সংস্থা এটা তদন্ত করুক, তাই তারা সিবিআই তদন্ত আজকে দিয়েছেন।